মাইক্রোসফট এক্সেল বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী স্প্রেডশিট অ্যাপ্লিকেশনগুলির মধ্যে একটি। এই কারণেই গত কয়েক দশক ধরে লক্ষ লক্ষ ব্যবসা, সংস্থা এবং ব্যক্তি তাদের ডেটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যের জন্য এক্সেলের উপর নির্ভর করেছে। তবে এক্সেল থেকে প্রয়োজনীয় ডাটা সামারি পেতে মোটামুটি বেগ পেতে হয়। এক্সেল কার্যকরভাবে ব্যবহার করার জন্য আপনাকে সূত্র এবং ফাংশন, পিভট টেবিল, কন্ডিশন ও বিন্যাস সম্পর্কে জানতে হবে। অবশ্যই, আপনি যদি সেগুলি সম্পর্কে জানতে চান তবে আপনি আমার ভিডিওতে দেখতে পারেন। মাইক্রোসফট এক্সেল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রবর্তনের মাধ্যমে এটিকে আরও সহজ এবং দ্রুত ব্যবহার করার জন্য সুযোগ করে দিচ্ছে। এই ভিডিওতে আমরা আপনার ডেটা থেকে কিছু অবিশ্বাস্য তথ্য পেতে কিভাবে এক্সেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারেন তা দেখতে যাচ্ছি। এবং সর্বোপরি আপনাকে শুধুমাত্র একটি বাটন ক্লিক করতে বা কিভাবে সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে তা জানতে হবে। এখানে আমি এক্সেল-এ আছি এবং ডোয়েন আপনার কোম্পানির জন্য আমার কাছে গোপনীয় বিক্রয় ডেটা আছে। আমি নিচের বিবরণে ডেটা অন্তর্ভুক্ত করেছি। এখানে ডেটা বিশ্লেষণ করতে আমরা সূত্র এবং ফাংশন ব্যবহার করতে পারি। আমরা একটি পিভট টেবিল সন্নিবেশ করতে পারি। আমরা কন্ডিশনাল ফরম্যাটিংও প্রয়োগ করতে পারি, তবে এর জন্য এক্সেল কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে কিছু বেসিক জ্ঞান প্রয়োজন। এর পরিবর্তে আমরা উপরের ট্যাবগুলিতে যেতে পারি এবং শিরোনামযুক্ত হোমটি নির্বাচন করতে পারি। এখন ডেটা অ্যানালাইজ বাটন-এ ক্লিক করুন এবং এটি ওপেন করুন। এটি এক্সটেন্ড করতে আপনি এখানে ক্লিক করতে পারেন এবং আপনি এটিকে একটু টেনে আনতে পারেন। এইভাবে আপনি এটি আরও ভালো দেখতে পারেন। এটির ক্ষমতা অনেক যদি আপনি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। আসুন তাহলে এটির ক্ষমতা একটু পরীক্ষা করা যাক। ধরেন আমি জানতে চাই যে এই সমস্ত বিভিন্ন পণ্য জুড়ে আমরা প্রতিদিন কতগুলি ইউনিট বিক্রি করেছি। সূত্র এবং ফাংশন ব্যবহার করা একটু সময় লাগবে, কিন্তু এখানে শুধু প্রশ্ন বা বাক্যাংশ প্রয়োজন। এখানে আমি বলব প্রতিদিন কত ইউনিট বিক্রি হয়েছে এবং আমি এটি একটি লাইন চার্ট হিসাবে দেখতে চাই। এখানে আমি এন্টার প্রেস করলাম এবং দেখেন এখানে এক্সেল স্বয়ংক্রিয়ভাবে আমার জন্য একটি চার্ট তৈরি করেছে যা আমাকে এই সমস্ত বিভিন্ন পণ্যের বিক্রয় দেখায়। আমি যদি এই চার্টে ডাবল ক্লিক করি তাহলে এটি একটি নতুন পিভট টেবিল এবং একটি চার্ট সন্নিবেশ করবে যা আমাকে আমার প্রশ্নের উত্তর দেখাচ্ছে। একটি পিভট টেবিল হিসাবে এবং এখানে একটি চার্ট সহ আমি এখন এই পিভট টেবিলের ডাটাগুলো সংশোধন করতে পারি যেভাবে আমরা এটি দেখতে চাই। পিভট টেবিল পরিবর্তন করার পরিবর্তে আমরা জাস্ট মেইন অ্যানালাইসিস ডাটা ভিউতে ক্লিক করতে পারি এবং আমি আমার প্রশ্নটি বদলাতে পারি। ধরেন যে এটি প্রতিদিন দেখার পরিবর্তে হয়তো আমি এটিকে মাস অনুসারে একত্রিত দেখতে চাই। এখানে আমি কেবল শব্দটিকে মাসে পরিবর্তন করব এবং তারপরে এন্টার চাপব। এবং এখানে আমি একটি চার্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি করেছি যা এখন এটিকে মাসে একত্রিত করে। এখন পর্যন্ত আমরা শুধু একটি লাইন চার্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমি যদি এটি একটি হিসাবে দেখতে চাই তাহলে একটি কলাম চার্ট করতে বলি। এখানে আমি লাইন মুছে ফেলব এবং কলামে টাইপ করব, এন্টার টিপুন এবং এটি স্বয়ংক্রিয়ভাবে একটি কলাম চার্ট তৈরি করবে যা আমাকে আমার প্রশ্নের উত্তর দেখাবে। আমি এমনকি একটি টেবিল হিসাবে এটি ফিরে পেতে পারি। সুতরাং একটি কলাম চার্টের পরিবর্তে এখানে আমরা এটিকে টেবিলে পরিবর্তন করব এবং এন্টার টিপুন এবং এখানে আমরা এটিকে একটি টেবিল ফরম্যাট-এ মাসে দেখতে পারব। সুতরাং যতক্ষণ আমরা সঠিক প্রশ্ন করতে থাকব ততক্ষণ এটি ডেটা বিশ্লেষণ করবে খুব সহজে এবং খুব দ্রুত। এখন অবধি আমাদের সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়েছিল, তবে আমরা দেখতে চাই যে এক্সেল আমাদের জন্য অন্য রকম কিছু নিয়ে আসতে পারে কিনা এবং বিশেষত আমি জানতে চাই বছরের সমস্ত মাসগুলির তথ্য বা ট্রেন্ড। এখানে আমি আমার আগের প্রশ্নটি মুছে ফেলার জন্য ক্লিক করব এবং এখানে আমি টাইপ করব কোনো নির্দিষ্ট মাসের ট্রেন্ড আছে কিনা এবং আমি এন্টার চাপলাম। এটি এখন আমার সমস্ত ডেটা বিশ্লেষণ করেছে এবং এটি দেখে মনে হচ্ছে যে ইউনিট বিক্রি হয়েছে ৩ ডিসেম্বর এবং ১-২ ডিসেম্বরে আউটলায়ার রয়েছে, তাই এখানে আমি দেখতে পাচ্ছি যে ডিসেম্বর বছরের অন্যান্য মাসের তুলনায় একটি উচ্চ মাস হতে পারে এবং এছাড়াও এই দুটি তারিখ রয়েছে যা সত্যিই আলাদা। দেখা যাক অন্য আর কোনো তথ্য আছে কিনা। এখানে আমাদের বলে যে কোনো পণ্যটি উল্লেখযোগ্যভাবে বেশি ইউনিট বিক্রি হয়েছে। আরেকটি জিনিস যা আমরা জানতে চাই তা হল কোনো গ্রাহকদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং কোনটি আমাদের সবচেয়ে বেশি প্রফিট নিয়ে আসে। আমরা আবার টপ-এ যাব
এবং এখানে আমি সেই প্রশ্নটি মুছে দেব। একটি সম্পূর্ণ প্রশ্ন টাইপ করার পরিবর্তে আমি কেবলমাত্র গ্রাহক দ্বারা ইনকাম বা প্রফিট টাইপ করতে পারি। এবার এন্টার চাপলাম এবং এখানে আমি আমাদের বিভিন্ন গ্রাহকদের দ্বারা ইনকাম বা প্রফিট দেখতে পাই। দেখেন আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এখন যদি গ্রাহক আইডি দ্বারা গড় আয়ের জন্য জিজ্ঞাসা করতে চাই, তবে এখানে যদি আমরা নিচে তাকাই, তাহলে দেখতে পারব যে এক্সেল আমাদেরকে প্রশ্ন পরিমার্জন করতে সাজেস্ট করে। এখানে আমি গ্রাহক আইডি দ্বারা গড় আয় দেখতে পাই। আমি এটি নির্বাচন করব এবং এখানে আমি সেই রেজাল্ট দেখতে পাব। তাই যখন আমরা গড় আয়ের দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে কোনো পণ্যটি আমাদের সেরা গ্রাহক। এক্সেল সবকিছু বিশ্লেষণ করতে পারে কিনা বা কিছু ত্রুটি রয়েছে কিনা তার জন্য আমরা একটু জুম আউট করব। এবং যদি আমরা জানতে চাই, আচ্ছা, মোট লাভ কত ছিল? মোট লাভ হল রাজস্ব বিযোগ সব খরচ। ঠিক এখানে আমি আরেকটি প্রশ্ন করব এবং আমি বলব মোট লাভ কত, এবং তারপর আমি এন্টার চাপব। এবং এখানে এটি কেবল আয়ের যোগফল প্রদান করে, যে এই কলাম যোগফল। তাই এটি খরচ যোগ করে না এবং তারপর রাজস্ব থেকে বিযোগ করে না। আরও একটি জিনিস চেষ্টা করা যাক। এখানে আমি মোট রাজস্ব বিযোগ মোট খরচ টাইপ করব এবং তারপর আমি এন্টার চাপব। এবং এখানে এটি আমাকে আয়ের যোগফল এবং খরচের যোগফল প্রদান করে, কিন্তু এখন আমাকে তাদের বিযোগ করতে হবে। তাই এটা আমাকে কাছাকাছি উত্তর দেই, কিন্তু এটা পুরোপুরি সঠিক না। আমরা এখন পর্যন্ত যা দেখেছি তার জন্য আপনার মনে ভালো প্রশ্ন থাকা প্রয়োজন, কিন্তু কখনো কখনো আপনি কি জিজ্ঞাসা করবেন তা জানেন না। এখানে আমি বেগ বোতামে ক্লিক করব এবং এখানে আমরা কিছু নমুনা প্রশ্ন দেখতে পাব যা আপনি ক্লিক করতে পারেন, যা আপনার প্রয়োজন। এবং এখানে যদি আমরা এখানে একটু নিচে স্ক্রোল করি, আপনি কিছু উদাহরণের উত্তর বা আপনার ডেটা সম্পর্কে সাজেশন দেখতে পাবেন। এখানে আমি গ্রাহক আইডি দ্বারা আয় দেখতে পাচ্ছি। একেবারে নিচে আমি আরও দেখাতে ক্লিক করতে পারি এবং এখানে আমি আমার ডেটা সম্পর্কে আরও অনেক সাজেশন দেখতে পাচ্ছি। সুতরাং এমনকি যদি আমার কাছে একটি প্রশ্নের জন্য কোনো কিছু না থাকে, তাহলে আমরা কেবল এইগুলি দেখতে পারি এবং দেখতে পারি যে আমার ডেটার একটি আকর্ষণীয় ডিসপ্লে আছে যা আমরা ভাবিনি। সাধারণভাবে সর্বোত্তম সম্ভাব্য ফলাফল পেতে আপনার প্রশ্নটি ঠিক করেন এবং এটি যতটা সম্ভব নির্দিষ্ট করেন। এইভাবে আপনি যা খুঁজছেন ঠিক তার সাথে মিল রেখে ফলাফলগুলি পাবেন। এভাবেই আপনি এক্সেল ব্যবহার শুরু করতে পারেন এবং আমি মনে করি আপনারা আমার সাথে একমত হবেন যে এক্সেলকে ব্যবহার করা অনেক সহজ করে তোলে। টুলটি কিভাবে ব্যবহার করবেন তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার পরিবর্তে আপনি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করার উপর ফোকাস করতে পারেন।